বিশ্বকাপের সেমিফাইনালে দুই পুরনো রাইভাল ইংল্যান্ড ও আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ দেখা ১৯৬২ সালে। তবে দুই দলের রাইভালরির সূত্রপাত ঘটে ১৯৬৬ বিশ্বকাপে ওয়েম্বলিতে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন অধিনায়ক অ্যান্থনিও রাত্তিনের বিতর্কিত লাল কার্ড ইংল্যান্ড ম্যাচ জিতে ১-০ গোলে। এর ঠিক ২ দশক পরে ইংল্যান্ডের বিপক্ষে ঘটে যায় ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ঘটনা। দিয়াগো ম্যারাডোনার হ্যান্ড অফ গড আর গোল অফ সেঞ্চুরিতে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ঘটে থ্রিলায়নদের। এর আগে ১৯৮২ সালে ফকল্যান্ড যুদ্ধ অন্য উচ্চতায় নিয়ে যায় ইংল্যান্ড আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতা। ১৯৯৮ বিশ্বকাপেও দেখা হয় দু দলের, সেখানেও ঘটে বিতর্কিত এক ঘটনা। দিয়াগো সিমিওনেকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তখনকার ইংল্যান্ডের সবচেয়ে বড় তারকা ডেভিড বেকহাম। টাইব্রেকারে ম্যাচ হারে ইংল্যান্ড। তবে ২০০২ সালে তার প্রতিশোধ নেন বেকহাম। দীর্ঘ ২৪ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে দেখা দু দলের মাঠের লড়াই ছাপিয়ে এই ম্যাচ হয়ে উঠেছে দু দলের মর্যাদার ও প্রতিশোধের। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। এমন ম্যাচের আগে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সাবেক ফুটবলারদের জমে উঠেছে কথা লড়াই। এই ম্যাচের আগে লিওনেল মেসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড জো কোল। মেসিকে ঘুম পাড়িয়ে দেওয়ার কথা জানান তিনি। আমাদের মেসিকে ঘুম পাড়িয়ে দিতে হবে, আমরা ওকে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ, ১০০% নিশ্চিত। এখনই বলে দিচ্ছি, ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনাল খেলবে। আমাদের যে গতি আছে তার মোকাবেলা আর্জেন্টিনা করতে পারবে না। ওরা পিছিয়ে থাকবে, দাঁড়াতেই পারবে না। আমি এখন থেকেই সেটা বুঝতে পারছি। অন্যদিকে আর্জেন্টাইন ডিফেন্ডারদের নিয়ে বেশ মজা করেছেন, পাশাপাশি ইংল্যান্ড দলকেও সতর্ক করেছেন দেশের আরেক সাবেক ফুটবলার গ্যারি নেভিল। আলবিসেলেস্তেদের দুই সেন্টার ব্যাক কখনো খুবই সাধারণ ডিফেন্ডার, আবার কখনো ভালো ডিফেন্স করেন বলে জানান তিনি। আমি তাদের বিশ্বের সেরা ও সবচেয়ে বাজে সেন্টার ব্যাক জুটি বলি, কারণ এক মুহূর্তে তারা অবিশ্বাস্য রকমের দুর্দান্ত আর পরের মুহূর্তেই একদম সাধারণ থেকে হাস্যকর। মাঠের লড়াইয়ের আগে ইংলিশ তারকাদের এমন মন্তব্য দু দলের মাঝে উত্তাপ বাড়িয়ে তুলবে তা বলার অপেক্ষা রাখে না। আর প্রতিশোধ নিতে মরিয়া থাকবে দু দলেই। ফাহিম ইসলাম, সময় সংবাদ।